এই শেষের দিকে আমাকে আর মির্জা আব্বাসকে তুলে নিয়ে গেল রাত্রিবেলা, নিয়ে গিয়ে আপনার তারপরের দিন সারাদিন ডিবি অফিসে রেখে তারপরে সন্ধ্যার পরে আমাদেরকে আপনার এসে কেরানীগঞ্জে নিয়ে যায়। খুব শীত ছিল, ডিসেম্বর মাস, প্রচণ্ড শীত। তো ঢুকে বলছে যে একজন অফিসার ছিল, সে বলছে স্যার আপনাদেরকে একটু কোয়ারেন্টাইনে যেতে হবে। আর কোয়ারেন্টাইন কেন? তো কোভিড কবে শেষ হয়ে গেছে, আবার কোয়ারেন্টাইন কেন? না স্যার আমাদের তো ওই নিয়মটা এখন উঠে নিয়ে যেতে হবে। আমি নো ওয়ে, আমাকে সোজা এসে নেবেন, সেলে নেবেন ডিভিশনে, নাহলে এখান থেকে এক পাওয়ার না। অনেকক্ষণ ওরা চেষ্টা করলো, এই বুঝিয়ে সুঝিয়ে। শেষের দিকে ওখানে একজন আপনার ছিল মহিলা ডেপুটি জেলার ছিল। তো শেষ বলে স্যার চিন্তা করবেন না স্যার, ওরা অলমোস্ট লাইক এই আপনার ডিভিশন, ভালো স্যার, খুব ভালো। এইসব বলে বুঝিয়ে টুঝে আমাদেরকে নিয়ে গেল। নিয়ে গিয়ে দেখি এটা হচ্ছে আপনার কন্ডেমড সেল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের। হ্যাঁ, তো ঢোকার আগে তো আমরা ঢুকবো না, আটকে গেছি। একটা বেঞ্চ ছিল, এমন সময় একদিন কারা গেছে বলছে স্যার এখানে তো আপনাদের সবাই আছে, মানে পরিচিত সবগুলো, প্রায় সালাম সাহেব সব মিলিয়ে প্রায় 40 জন না 50 জন ওখানে, মানে পুরো বিএনপিটা তখন ওখানে। ওইবারই প্রথম আমার সেল সম্পর্কে অভিজ্ঞতা হলো, রিয়েল সেল সম্পর্কে। সেলটা হচ্ছে যে আপনার একটা সেল, সেলটা পুরোটা গড়ার দিয়ে লাগানো, সব গেট, ওটার কোনো আউটলেট কিছু নেই। আপনার রুমের ভেতরেই আপনার ছোট্ট 5 ইঞ্চি গাঁথনি করে একটা পার্টিশন করে ওখানেই একটা ইন্ডিয়ান কমোড, হ্যাঁ ওখানে, আর ওখানেই আপনার একটু ছোট্ট একটা বেসিনের পানির ব্যবস্থা। তো যাই হোক কোনো রকমে ইতিমধ্যে রাত্রিবেলা আবার দেখি যে উনি ওনার পা কেটে ফেললেন, ওই কিছু একটা সঙ্গে লেগে মানে ওই যে বাথরুমে ঢোকার জন্যে আপনার কাঠের দরজা থাকে, কাঠের দরকার আপনার ওই যে ভাঙা ছিল, ওইটা লেগে পা কেটে গেছে। তখন ডায়াবেটিক রোগী খুব ব্লিডিং হচ্ছিল, যাই হোক ডাক্তার আসলো, ঠিকঠাক করতে। এটা একটা ঘটনা বললাম। ওই সময় দেখি কি আপনার যে সবাই খুব মন খারাপ করে গেছে। সকালে উঠে দেখি একদম মুশড়ে গেছে, চুপচাপ বসে আছে, নিজ ঘর থেকে বাড়ি হয় না, সারাদিন বই পড়ে। হ্যাঁ, আর আমাদের সালাম ভাই খোকন টোকন বাইরে আপনারা, হ্যাঁ আমরা দিনের বেলা বেরোতে পারি, ভোর 5টার সময় গেট খুলে দেয়, 5টায় আমরা বেরোতে পারি বারান্দায়, নট অনলি ইন দ্য, ওখানে আবার লনটায় বের হতে পারে না, লনটায় বেরোতে পারি, শুধু বারান্দায়। জি। আমি দেখলাম যে সবাই তো মন টন খারাপ করে বসে আছে, আমি খুব চাচাবাচি শুরু করলাম, কি হয়েছে, জেলে আসতে যাবে, যাবার হবে, সব বাইরে যাবো, মন খারাপ করে কি আছে, আসেন সবাই বসে একসাথে চাটা খাই, গল্প করি, হ্যাঁ এই যে গান জানেন গান করেন, যে করে এই করে পুরো জমি তুললেন, একদম চাঙ্গা করে ফেললাম সবাইকে। তো এই ছিল হয় আর কি, বুঝছেন না। আচ্ছা, সব কয়েদিরা তো দেখছে তখন কয়েদি মানে আমাদের ছেলেরা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা জেল জুড়ে তো তখন কমপক্ষে 20-25 হাজার ছেলে পেলে আমাদের। ও হ্যাঁ, তখন তো তারা স্লোগান, মানে ওটা পল্টন ময়দান হয়ে গেল। হ্যাঁ, ওখানে এমন স্লোগান আর সবই করতে শুরু করলো যে জেল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তখন তাদের ওখানে একটা আপনার লাঠি বাহিনী আছে ভিতরে, টু কন্ট্রোল দিস সর্ট অফ ইস্যু। ওইসব লাঠি বাহিনীদের আবার পড়া থাকে, পোশাক পরা থাকে আপনার, এই নিয়ে তার লাঠি বাহিনী আসলো, লাঠি চাষ করে আমাদেরকে